90% রাজনীতি করে যারা কিনা বালি মাটির সাথে যুক্ত এবং মাদক ব্যবসার সাথে যুক্ত। তারা আসলে রাজনীতি করে মাদক ব্যবসা করার জন্য। মাদকাসক্ত বা মাদকের সাথে যুক্ত রাজনৈতিকভাবে তাদের জন্য কোনো পদ পজিশনে আসতে না পারে সেদিকে দেশে যে হারে মাদক বৃদ্ধি পেয়েছে, মাদক নিয়ন্ত্রণের আসলে কিভাবে সম্ভব? এটা আসলে দলীয় সরকারকে এটার সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কারণ 10% মানুষ যারা রাজনীতি করে তারা দেশপ্রেম থেকে এবং দেশের ভালোবাসা থেকে তারা রাজনীতি করে, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করে। আর 90% রাজনীতি করে যারা কিনা বালি মাটির সাথে যুক্ত এবং মাদক ব্যবসার সাথে যুক্ত। তারা আসলে রাজনীতি করে মাদক ব্যবসা করার জন্য। কারণ বিগত সরকারগুলোতেও তারা কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে পারে নাই। মাদকটা হচ্ছে তারা কিছুটা দাবিয়ে রাখছিল এবং পুনরায় কিন্তু আবারও সে আগের মতো হয়ে গেছে। এবং ব্যাপক পরিমাণে এখন যে পরিমাণে মাদকটা আসলে ছড়াই গেছে, ব্যাপক পরিমাণে মাদক ছড়াই গেছে। এখানে আসলে এখন বাস করার মতো অবস্থা নাই দেশে, ঠিক আছে, খুব বাজে অবস্থা। এই জন্য দলীয় সরকারকে সাংগঠনিক ব্যবস্থা না নিলে, আর যারা মাদক ব্যবসা করে ডিলার আছে তারাও পুলিশের সাথে বিশাল একটা লিয়াজও করে তারা চলে, পুলিশও তাদেরকে ধরে না। ধুমসে তারা ব্যবসা করে যাচ্ছে, পুলিশ তাদেরকে ধরে না। পুলিশের আসলে দায়িত্বটা কি? পুলিশের দায়িত্ব তো দেশকে করা, মাদক নিয়ন্ত্রণ করা, দেশের সুষ্ঠুভাবে দেশ চলছে কিনা সেটা তাদেরকে দেখার দায়িত্ব। তারা যদি মাদক ব্যবসায়ীকে হেল্প করে তাহলে দেশটা আসলে কোথায় যাচ্ছে? এই প্রশ্নটা আসলে কাকে করব? দেশটা আসলে যাচ্ছে কোথায়? পথে ঘাটে চলা যায় না, যেখানে সেখানে মাদক সেবন করে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তাই এই দলীয় সরকারকে সাংগঠনিক ব্যবস্থা না নিলে এই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। আইনগত বিষয়ে কোনো বিষয় আছে কিনা? আইনগত ব্যবস্থা আসলে আইনের অনেক ফাঁকফোকর। আমরা কয়েক বছর আগে আমরা মাদক নিয়ন্ত্রণের জন্য নিজেরা মাঠে নামছি। আমরা পুলিশদেরকে ধরে দিই, পুলিশটা নিয়ে মাঝপথে নিয়ে তারা সাইডে টাকা টুকা খায় তারা চলে যায়। এবং আবার দেখি যে 1-2 মাস থাকার পরে তারা কোর্ট থেকে জামিন নিয়ে বেরোয় আসে। আসলে আইনেরও ধারা চেঞ্জ করা দরকার। তারা হুট করে 1 মাসের মধ্যে কিভাবে তারা বের হয়ে আসে আমার মাথায় আসে না। তবে মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলেন তো? মাদক নিয়ন্ত্রণ সম্ভব এভাবে, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিকভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এই মাদক নির্মূল করতে হলে আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাকে আগে সঠিকভাবে পরিচালনা করতে হবে। যারা মাদকের সাথে যুক্ত, যারা মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ী আছে, তাদেরকে নির্মূল করতে হলে আমাদের কিছু আইনেরও প্রক্রিয়া গ্রহণ করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা যদি করা যায়, যেমন মাদকদ্রব্য বা একজন পুলিশ প্রশাসন যদি মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে, তারা 2 দিন বা 7 দিনের মাথায় আবার বেরিয়ে আসে। আইনের এই ফাঁক ফোকরের কারণে আমাদের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমাদের দলীয়ভাবে কাজ করতে হবে যে কেউ যেন এই মাদকের সাথে সম্পৃক্ততা না থাকে। সেদিকে যদি রাজনৈতিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচেতন থাকে তাহলে আমাদের এই দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। মাদকের সাথে যুক্ত রাজনৈতিকভাবে তাদের যেন কোনো পদ পজিশনে আসতে না পারে সেদিকে কেন্দ্রীয় কমিটির সজাগ থাকতে হবে।